সর্ট আউট ডে, সেটাই হচ্ছে আমার। তাই এখান থেকে আমি লিপস্টিক সর্ট করব কোনগুলো আমি। ফাইনালি ক্লিন হলো। এই এত কটা হচ্ছে আমার লিপস্টিক এখানে রয়েছে। তো সেই আমি নায়কা থেকে পেয়েছিলাম, জানেন তো, ফ্রিতে, কোনো কারণে একটা ফ্রিতে দিয়েছিল আমাকে। তো ভালো নয় এই লিপস্টিকটা, কি পচা যে কি বলবো, তা কি অদ্ভুত একটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। সোমবার সকালে ঘুম থেকে উঠতে একটু তো কষ্ট হয়, আমার মনে হয় এটা সবারই হয়, কারণ রোববারের ওই আরামটার পর সোমবারের ওই ডিউটিটা আবার করতে হবে, এইটা ভাবলে একটু কষ্ট হয়। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে ভোরবেলা নাকি বাইরে একটু বৃষ্টি হয়েছে, এখন একদম গুড়ি গুড়ি পড়ছে, রাস্তা ভিজে ভিজে আছে। এই বৃষ্টি আমার মনে হচ্ছে সত্যি পিছন ছাড়বে না। আমার তো মনে হচ্ছে সত্যি পুজোতেও এবার বৃষ্টি হবে, কারণ এরকম ওয়েদার ভাল লাগছে না, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর অন্যান্য সময় সেটা মেনে নেওয়া যায়, পুজোর সময় সেটা কিছুতেই মানে মেনে নেওয়াই যায় না। শুধু আমি নয়, যেটুকুন ঠাকুর দেখি আমার চেয়েও তো বেশি পরিমাণ ঠাকুর দেখার লোক আছে, তাদের খুব সমস্যা হবে। আরও সমস্যা হবে যারা এত কোটি টাকা খরচা করে প্যান্ডেলগুলো বানিয়েছে, মানে কোটি না লাখ টাকা হয়তো, বা কোনো প্যান্ডেল হয়তো কোটি টাকাও বাজেট থাকে, আমি ঠিক জানি না। তো তাদের খুব হবে না। আর পুজোটা সমস্ত মানুষদের জন্য, প্যান্ডেল আছে, যারা ছোট দোকানপাট নিয়ে বসে রাস্তার পাশে, তাদের রয়েছে। এবার এরকম যদি বৃষ্টি হতে থাকে, যারা ওই প্যান্ডেলের আশেপাশে ছোট দোকানপত্র দেয়, তারা কি করে বসবে বল? এগুলো খুব 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 খারাপ। আর জানি না, বারে বলছে ষষ্ঠী টু দশমী নাকি টানা বৃষ্টি হবে, সেটা খুব মুশকিল একটা ব্যাপার। আমি ঠাকুরকে ডাকছি যে ঠাকুর যাই করো বৃষ্টিটা দিও না, ওয়েদার মেঘলা রেখো, ঠিক আছে, কেন বৃষ্টি যেন না হয়। অনেক দিনের একটা পেন্ডিং কাজ আমার পড়ে রয়েছে, তো আজ ভাবলাম পুজোর আগে এটা আমাকে করতেই হবে, তো সেইটাই করতে বসি। তো করতে বসে আমার মনে হলো একটু ক্যামেরাটা অনও করে নিই, তোমাদেরকেও দেখাই। আমার এই যে লিপস্টিক পাউচটা আছে, এই পাউচটা আমাকে খালি করতে হবে। মানে এর মধ্যে প্রচুর ভুলভাল শেষ হওয়া, বাজে খারাপ হয়ে যাওয়া লিপস্টিকগুলো রয়েছে, যেগুলো আমি মায়ার বসে ফেলতে পারিনি, সেগুলোকে আমি এর মধ্যেই রেখে দিয়েছি। কিন্তু আজকে ঠিক করেছি এইটা আমাকে সর্ট আউট করতে হবে। আজকে ওই লিপস্টিক সর্ট আউট ডে, সেটাই হচ্ছে আমার। তাই এখান থেকে আমি লিপস্টিক সর্ট করব, কোনগুলো আমি পরবো, কোনগুলো আমি ফেলবো, তো সেইটাই করতে বসেছি। তো চলো তাড়াতাড়ি করে শুরু করি। কি বাদ দিই সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর লিপস্টিক আছে, আর তো তার মধ্যে সব কিছু ইউজও করা হয় না। আর মেন কথা, ইউজ আমি সব লিপস্টিকই করি, কম বেশি, কিন্তু যেগুলো শেষ হয়ে গেছে, যেগুলো বেরায় না, যেগুলো শুকিয়ে গেছে, তো সেইগুলো এখানে রেখে এই ব্যাগটাতে নতুন লিপস্টিক আর ঢোকাতে পারছি না, ফুলে ফেঁপে উঠেছে। তো সেই কারণে এইটা আজকে সর্ট করতে বসছি। তো চলো আগে পুরোটা একবার ঢেলে ফেলি। এত লিপস্টিক দেখো, খালি দেখেছো, এই এত লিপস্টিকটাও ভেতরে এটা কি নড়নড় করছে। হ্যাঁ, ফাইনালি ক্লিন হলো। এই এত কটা হচ্ছে আমার লিপস্টিক এখানে রয়েছে, তো সেইগুলোর মধ্যে থেকে এবার আমাকে সর্ট আউট করতে হবে। দেখো খালি অবস্থা আমার। তো এই সব কটা তো ঠিকঠাক নেই, এর মধ্যে অনেক কটাই খারাপ রয়েছে, তো যেগুলো খারাপ রয়েছে সেগুলোকে এখন বার করবো আমি। ক্যামেরাটাকে কোন অ্যাঙ্গেলে রাখলে পুরোটা ঠিক আসবে সেটাও বুঝে পাই না থেকে। তো যাই হোক, চলো সর্ট আউট করতে শুরু করি। ফার্স্ট বাদ দেবো এইটা হচ্ছে একদম শেষ। দেখো এ আর বেরোয় না, মায়ার বসে ফেলতে পারিনি, লিপস্টিক তো আঙুল দিয়ে খুঁচিয়ে লাগাতে পারবো না। তো এটা বহু জন্ম আগে কিনেছিলাম, 9 to 5, যখন মনে হয় এরকম প্যাকেজিং ছিল, সে কত বছর আগে আমার খেয়াল নেই। তো সেই সময়কার এইটা ফেলতে হবে, এটা নেই। 9 to 5 এরকম আর একটা আছে, এটাও তাই, এও আর বেরোয় না, তবু তাকে মায়ার বসে রেখেছি। এই দেখো এইটুকুনি, তো এটাকেও ফেলে দিতে হবে, কারণ এগুলো আর নেই। তো এই দুটো আমাকে বাড়ি পাঠাতে হবে, শেষ এই দুটো। নেক্সট যেটাকে বাড়ি পাঠাতে হবে, মানে নেই, দাঁড়াও খুঁজি, মানে না থেকে ভুলে যাই। এই যে এইটাও ল্যাকমির, এর তো মাথাটাই ভেঙে গেছে, মাথা ভেঙে ভেতরে কোথায় পড়ে গেছে, মানে শেষ হওয়ার। দেখো পুরোটা শেষ। এই দেখো এখানটা দেখতে পাচ্ছ, এগুলো নেই কিন্তু, আর এখানটা পুরোটা ফাঁকা, এটা আর নেই। এই যে দেখো এখানগুলো আমি খুঁচিয়ে যতটুকুন বার করা সম্ভব করে নিয়েছি। বাট এই শেডটা আমার খুব পছন্দের ছিল, শেডটার নাম ছিল, খুঁজেও পাই না জানো তো নাম ধামগুলো,
ব্রাউন ট্যান, এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউটের, এটাও শেষ, তো এটাকেও আমাকে ফেলে দিতে হবে, এটা আর নেই। আর কোনটা একটা ফেলবো, ও হ্যাঁ আর একটা সুগারের, এইটাও শেষ, এটাও আর নেই, এরও মাথা মাথা ভেঙে এর ভেতরে চলে গেছে। তো এটা ভীষণ ভালো একটা সুগারের কালার ছিল, বাট ওই শেষ হয়ে গেছে, পড়া হয় না। তো এটাও খুব ভালো, একদম স্মাচ করে না, কিন্তু এই লিপস্টিকটাও ভীষণ ভালো। এটা শেড নাম্বার ফাইন ওয়াইন, ভীষণ সুন্দর শেড নেম ফাইন ওয়াইন। কিসের সুগারের এখনো এইটা আছে কিনা জানি না, এটা আমার বহু বছর আগে কেনা একটা লিপস্টিক। তো আমি মনে হয় এরকমই ফার্স্ট লিকুইড কোনো লিপস্টিক কিনেছিলাম যাতে আমি অনেকটা টাকা ইনভেস্ট করেছিলাম। তো এইটা সেটা, এটাও গেছে শেষ হয়ে, এটাকেও ফেলতে হবে। দেন ফেলবো হচ্ছে এইটা, এটা আমার মনে আছে, এইটাই নেই, এটা হয় না, কিচ্ছু হয় না এই লিপস্টিকটা, এটাকে ফেলে দিতে হবে। তুমি করবে না? আমি ওই কালার করি। এই কালারটা কি কালার বলো তো? এসো দেখো, কালার এসো দেখাচ্ছি, আমার মায়ের মায়া লেগেছে, দেখি দেখো, হাতটা দাও, হাতটা দাও। কি বাবা, আমার ঠোঁটে ঘষছে, বোঝা যাবে তো ঠোঁটে দিদি, দেখি দে। রাখো তাহলে, এটা রেখে দাও, এটা মা রেখে দেবে। আরে মাথাটা নাও, কতক্ষণ লাগবে? 2 মিনিট লাগবে। তো এটা ফেলা যাবে না, ফেলা যাবে না। তো ওইটা আমার মনে আছে, ফার্স্ট আমার কাজ পাওয়ার পর আমি নিজের টাকায় ওই লিপস্টিকটা কিনেছিলাম, কারণ তখন আমার কোনো পয়সা ছিল না। এটা মনে হয় আমি 80 টাকা না 90 টাকায় কিনেছিলাম। আমার চলে গেছে লিপস্টিক পরতে কেমন লাগে দেখার জন্য। খারাপ লাগছে না কিন্তু, হালকা লাগছে, তোমার একটু ন্যাচারাল টোন লাগছে, খারাপ লাগছে। ফেলবি না, ফেলা যাবে না, ওই যে ওগুলোকে ফেলতে হবে না। আরে ওগুলো শেষ হয়ে গেছে না, আবার কি কথা? এইটা ওইটা মন্দিরই তো না, ওটাই তো বলছি, শেষ হয়ে গেছে। এগুলো বাবুল ছিল রে। আরে শেষ তো, কি যন্ত্রণার কথা! কোন জন্মকার কয়েক বছর ফেলো ফেলো আছে এখানে অনেক, কি পাগল না, কতটা ঢুকে যাচ্ছে দেখেছিস? আরে ঢুকে যাচ্ছে, ও তো ঢুকবে, এ কি গো, কতটা আছে, মাথা খারাপ আছে আমার মায়ের না, কিছু ফেলতে চায় না কেন বুঝতে পারি না। যেগুলো শেষ সেগুলো ফেলবো না, না ওগুলোও থাকবে। আর এইটা আমি বুঝতে পারছি না, এইটা মনে হচ্ছে আছে, তো এটা মনে হয় না ফেলা যাবে না, তো ওই দুটোও ফেলতে হবে। এটা তো খোলেই না, ফেলতে হবে না, এটা খোলে না, দেখো তো এটা খুলতে পারো কিনা, এটা তো আর খোলে না। তো এই তো খুলবে না, মানে খুলেছে, আছে কালার পড়ছে, হাতে দিয়ে দেবো, পড়ছে। এই তো ও এটা ঠিক আছে, তাহলে সব খালি ফেলে দেওয়া, খালি ফেলে দেওয়া। আরে আছে কিনা সেই জন্য। এইটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, আর পড়ে না, না পড়ে না, পড়ছে কি করে? খালি ফেলে দিলে পড়ে না গো, সব ফেলে দিবি। দেখো এটা ঠুনটা দিলে পড়ে, পয়সা লাগে, এটা আমি ফ্রিতে পেয়েছিলাম ল্যাকমি থেকে, এই নায়িকা থেকে, ফটাফট ফটাফট ফেলে দিবি, সব সময় খালি ফেলে দেওয়া। যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো নাকি আমি রেখে দেবো, কি আশ্চর্য কথা, রেখে দিবি। তো এই লিপস্টিকটা এটা আমার মা কিনে এনেছিল, এটা চাইলেই আমি ফেলে দিতে পারি, কিন্তু আমার মা ফেলবে না। কি কোম্পানি, কোনো কোম্পানি নেই, পচা লিপস্টিক একটা, একদম স্টেও করে না কিছু না, কালারটাও ভালো লাগে না, মাইন্ড আগায়। গরিব মানুষ আমার ওইটাই ভালো। তো চলো মোটামুটি এই কটাই পেলাম, ওই 4খানাকে আপাতত বার করলাম। আর এইটা আমি ল্যাকমি থেকে নায়িকা থেকে ফ্রি পেয়েছিলাম। এটা যে কি বাজে লিপস্টিক, কি বাজে, কি বলবো, এটা না স্টোরেজ ফুল হয়ে গেছিল, ওই জন্য ভিডিও কেটে গেছিল আমার, যে কি যন্ত্রণা কি বলবো। তো এই লিপস্টিকটা আমি নায়িকা থেকে পেয়েছিলাম জানেন তো, ফ্রিতে, কোনো কারণে একটা ফ্রিতে দিয়েছিল আমাকে। তো ভালো নয় এই লিপস্টিকটা, কি পচা যে কি বলবো, এটা কি অদ্ভুত একটা শিমারি শেড একটা, যেটা না আমার ভালো লাগে না, একদম একদম ভালো লাগে না। কোনো লিপস্টিকের উপর দিলে হয়তো ভালো লাগবে, এই 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 ধারের শেডটা আমার একদম ভালো লাগে না, কিন্তু ওই মা ফেলতে দেয় না, সেই কারণে আমি রেখে দিয়েছি। তো মোটামুটি আমার বাদ দেওয়ার মধ্যে এই কটাই আমি পেলাম এখনো পর্যন্ত, আরও ছিল কিন্তু ওই মা ফেলতে দিচ্ছে না। তো ঠিক আছে, এই প্যাকেটগুলো ফেলে দিই, তো ঠিক আছে ফেলতে দিচ্ছে না, তো আর কি হবে, যে কটা রেখেছি আপাতত সে কটা রাখি। এই কটাকে আমি পুরো সাইড করেছি, এই কটাকে বাদ দিই, আবার নতুন কিছু এর মধ্যে অ্যাড করি, কারণ লিপস্টিক তো আমি কিনতেই থাকি, সমস্ত কিছু জমালে আমার এই পাউচটা ছোট পড়ছে। আর পুজোর পর একটা ভালো দেখে লিপস্টিকের আমাকে পাউচও কিনতে হবে, কারণ এই পাউচে আর আসছে না। তোমাদের না একদিন আমার এই
30টার না কতগুলো লিপস্টিক আছে আমি কাউন্ট করবো, করে ওভারঅল আমার লিপস্টিকের কালেকশন দেখাবো, যেটা আমার দেখতে খুব ভালো লাগে। সেটা তোমরা মানে যে কোনো ভিডিও আমি যদি এরকম দেখি লিপস্টিকের ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে, সেই ধরনের ভিডিও। আর জানো তো এই যে এই লিপস্টিকটা, এটাও আমি ইউজ করিনি, এটাও আমি একটা কোনো কসমেটিক্সের দোকানে একটা থাকে না এত বাজেটের কিনলে ফ্রি দেয়, তো সেখান থেকে আমি এটা ফ্রি পেয়েছিলাম। এটাও আমি যদি বলি মাকে ফেলে দিতে দেবে না, রেখে দিতে হবে, আমি পুরো সময় বুঝে ফেলে দেবো। তো এই হলো আমার ওভারঅল লিপস্টিকের কালেকশন। আর তার মধ্যে একটা শার্পনার আমি সবসময় রেখে দিই, কারণ যে সমস্ত ক্রেয়নগুলো আছে ছুলতে কাজে লাগে। তো চলো, মা খাবার দাবার বেড়েছে, তাড়াতাড়ি করে যাই খেয়ে নেব। হ্যাঁ, আজ থেকে মায়ের ডিউটি শুরু, মা আমাকে খাইয়ে দেবে। মা মাখা ঝোকা করতে শুরু করে দিয়েছে, তাই তো আমি শুরু তো লিপস্টিকগুলোকে বলে নাকি ফেলতে দেবে না, আমি ধরে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। ওগুলো নাকি থাকলে কি বাচ্চা দেবে? এক্সপায়ার করে গেছে, শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে, বেরোচ্ছে না, ওটা নাকি থাকবে, ভালো লাগবে। দাও, তাকাচ্ছে দেখো মুখখানে করে। সাজুগুজু কমপ্লিট, চলো যাই এবার অফিস। ভেবেছিলাম আজকে নতুন জুতোটা পরেই অফিস যাব, কিন্তু মায়ের বার করা হয়নি, আমার এখন হঠাৎ মনে পড়লো। আর এখন বার করতে গেলে আমার দেরি হয়ে যাবে, তার থেকে কাল থেকেই বরঞ্চ একদম নতুন। দাঁড়া, একটু অন্ধকার হয়ে যায় না এমন তোমার এই ইয়ের জন্য, একটু আলো ঢুকে নেই ঘরটাতে। চললাম, আজকে মা যাবে হচ্ছে ইয়েতে কি বলে হাবিবে, তো কিরকম কি কাটবে এসে জানতে পারবো। আমাকে গিয়ে আমি যার থেকে আর কি কালকে ফোন করে নিতে হবে যে মা যাবে। আমি কালকে ফোন করেছি তাকে, তো তাও আজকে একবার তার রিমাইন্ডারের জন্য ফোন করতে বলেছে। এর মধ্যে আবার কখন বৃষ্টি হলো কি জানি, পুরো ভিজে ভিজে হয়ে আছে রাস্তা। ও পড়ছেও তো গুড়ি গুড়ি বৃষ্টি। ঘড়ির কাঁটায় এখন বাজছে রাত 9টা, আর আমি আর মা এই সবে বাড়ি ফিরলাম অফিস থেকে। কারণ আমাদের কাউকে আনতে যেতে দিইনি, কারণ আমাদের টুকিটাকি একটু কিছু কেনার ছিল, তো সেই সমস্ত কিছু কিনে কেটে এই ঢুকছি বাড়ি। অনেক কিছু কেনার ছিল টুকিটাকি, জানো তো, হচ্ছিলই না আর কেনা। এবার পুজোর মধ্যে না কিনলে তো সেটা তো হবে না, তো সেই কারণেই আর কি যাওয়া আজকে কাকুকে না নিয়ে। আর ওখানে ভিডিও বাবা, দোকানে তিল ধারণের জায়গা পাচ্ছি না, এত ভিড়। আর দোকানগুলো তো পুচকু পুচকু দোকান, ভীষণ ভীষণ আর কি অবস্থা খারাপ। তো যাই হোক, সেই সমস্ত করে এই ফিরলাম বাড়ি। কী কিনেছি না কিনেছি সেটা ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো, তবে একটু ফ্রেশ হই এখন। আজকের ভিডিওতে আর হয়তো হবে না, কাল বা পরশুর ভিডিওতে শেয়ার করবো। আমার অবস্থা দেখেছো, ঘেমে পুরো স্নান করে গেছি, কারণ এতটাই গরম, এতটাই গরম। আর তেমনি দোকানগুলোতে ভিড়, পুজো এসে গেছে পরের সপ্তাহে, আজকে সপ্তমী, তো লোকজন তো কেনাকাটি করবেই, স্বাভাবিক ব্যাপার, প্রচুর প্রচুর ভিড়। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে গিয়ে ড্রেসটাকে চেঞ্জ করে নিই। তো কাজ যা যা ছিল বাইরের সেই সমস্ত কাজ মিটলো, কিন্তু যেটা মেন কাজ আমার ওয়্যাক্সিং করা সেটা এখনো হয়নি। ভেবেছিলাম হাবিব থেকেই করে নেব, কিন্তু আর হলো না, হাবিবে যাওয়ার টাইম আমার হলো না। তো সেই কারণে আমার সামনের যে পার্লারটা রয়েছে, মানে লোকাল পার্লার যেটা, তো সেখানেই যাব। তাকে আমি কথা বলেছি, তার সঙ্গে কাছে হয়তো আমি ওই বুধ বৃহস্পতি করে যাব, বা বুধবার না, বৃহস্পতি বা শুক্রবার যাব, গিয়ে একটুখানি ওয়্যাক্সিং করে আসবো। পুজোর সময় কি আর হাতে লং থাকলে ভালো লাগে বলো? তো যদিও এবার আমি সেরকম কিছু ওয়েস্টার্ন কিছু পরবো না, বাট তাও ভালো লাগে পুজোর সময় নিজেকে একটু সুন্দর করে সাজাতে গোজাতে, একটু মেনটেন করতে ভালো লাগে। আর যেটা আমি একেবারেই করি না আজ পর্যন্ত জীবনে, আমি কোনোদিন করিনি, কেউ বললে হয়তো তোমরা বিশ্বাসও করবে না, সেটা হচ্ছে ফেসিয়াল। আমি লাইফে করিনি এখনো পর্যন্ত, তো সেটা আমি করবো না। হয়তো যদি মনে হয় বা পুজোর সময় পর, পুজোর পর আর মনেই হবে না, কারণ যা খরচা করে ফেলেছি। এবার বুকে রীতিমতন ব্যথা দিচ্ছে, এবার মনে হচ্ছে ওই টাকা ব্যাংকে রাখা উচিত, এবার ব্যাংকেই রাখবো টাকাগুলোকে বাস। তো কোনোদিন পরে মনে হলে তখন ফেসিয়াল করবো বাস, এই টাইমে কিচ্ছু না। মা গেছে ডিনার প্রিপেয়ার করতে, ডিনারটা নিয়ে আসুক, তোমাদেরকে দেখাচ্ছি আজকে রাতে কি খাবো। আজকে রাতে খুব পচা ডিনার, যেটা আমার খেতে ভালো লাগে না, কিন্তু ওই মা খাইয়ে দেবে, বাচ্চাদের যা হয়। বাচ্চাই বললাম, মারা যেরকম বলে না যে আমি খাইয়ে দেবো, খেয়ে নেই, কি আর আছে, গল্প করতে করতে খাওয়া হয়ে যাবে, সেই রকমই খাবার আজকে মা নিয়ে এসেছে, মানে বানিয়েছে। তো
আনুক মা, তারপর তোমাদের দেখাচ্ছি। ততক্ষণ এই মুখে লাগিয়ে থাকে একটু বসি, কোমরে ভীষণ কটকট করছে। সেই 8টা থেকে 9টা পর্যন্ত ঠায় দোকানে দাঁড়িয়েছিলাম, এই দোকান ও দোকান করে তারপর ফিরলাম। এই সেই আজকের পচা মেনু, সেটা হচ্ছে ঘুগনি। খেতে আমার ভালো লাগে না, তো সেটাই আর রুটি, এই হচ্ছে আজকের খাবার। তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করি। আর আমার মা এই সারাদিন খাওনি তো? কেন মা বলো, কেন খাওনি? পার্লারেই সময় কেটে গেছে। পার্লারে সময় কেটে গেছে। মা হাবিবসে গেছিল, হাবিবস থেকে বাড়ি ফিরেছে 4টের সময়। চুল কেটেছে, কালার করেছে, কি কেটেছে আমি তোমাদেরকে দেখাবো, শোয়ার আগেই তোমাদেরকে দেখাবো। তো ওখানে গিয়ে আর ওই যে আমি কি কি কিনে কেটে এনেছি ওখানে রেখেছি, ঢোকানোর সময় হয়নি, করবো। আর তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করবো। আজকে তো আর পারবো না, রাত 10টা বেজে গেছে, কাল বা পরশু এটা নিয়ে একটা ভিডিও শ্যুট করবো। আপাতত খাই। আর মা আজকে ওই যে বললাম মেয়েরা বড্ড কষ্ট করতে পারে, সেইটা হচ্ছে আমার মা প্রমাণ দিয়েছে, তাই তোমার সুন্দর হতে গেলে কষ্ট করতেই হবে। আর আমার মেয়ের জন্য তো আমাকে করতেই হবে। মেয়ের জন্য কেন? মেয়ের জন্য কষ্ট করতে হবে। এই যে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, না গেলে কি হতো? তো আমি ঘরে বিশ্রাম করতে পারতাম। তাও একদম ঠিক, মেয়ের সাথে সাথ দিই বলেই তো তাই। একদম ঠিক কথা। মেয়ে আমাকে করে খেয়ে নি, এবার তাড়াতাড়ি করে খেতে হবে। মা খাইয়ে দেবে, দাও দাও খাবার দাও। তুমি চামচা করে গুঁড়িটা না যাও। সে তোকে শুকনো রুটি মুখে দেবো নাকি? দাও না না দিচ্ছি, লাগলে চামচা করে নিও। আর ওটা খেয়ে হচ্ছে খাবার দাবার। আর মা কেমন চুলটা করে খেয়ে উঠে তখন দেখাবো। টিভিতে পুজোর গান চলছে আর এই ধারে আমাদের ডিনার কমপ্লিট। তো মায়ের চুলটা একটু তোমাদেরকে দেখি। আমার মা আজকে হেয়ার কালার কত ছোট করে এসেছে, দেখো চুলটাকে। হ্যাঁ, এই এত বড় চুলটা ছিল আমার মায়ের, সেখান থেকে কেটে এখানে। আমার মায়ের আবার ছোট চুল পছন্দ, আমার আবার বড় চুল পছন্দ। তো যাই হোক, পেছনটা ইউ করেছে আর সামনের ধারে দেখি সামনের ধারে লেয়ার কেটেছে। আমার মা কোনো দিন এই ধরনের চুল কাটেনি, আজকে প্রথম কেটেছে। তবে এটাকে সুন্দর করে একটুখানি সেট করে দিলে দেখতে ভালো লাগবে, তাই তো? মাম চুল খুলে ঘুরবে নাকি তুমি পুজোতে? না পারবো না মনে হচ্ছে। আর আজ কেমন দেখো, আমাদের বাইরে আবার আলো জ্বালায়নি, কালকে জ্বালালো আজ আবার জ্বালালো না। সে যাই হোক, চলো এবার। হ্যাঁ, তো চলো, আর কিছু দেখানোর নেই, অনেক কিছু হয়ে গেছে আজকে সারাদিনের জন্য। প্রচুর কিছু ছোটাছুটি, দৌড় ঝাঁপ, জিনিসপত্র সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যা যা কিনলাম তোমাদের কাল বা পরশুর ভিডিও বললাম যেরকম শেয়ার করে দেবো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। ঘড়ির কাটা প্রায় 11:15 ঘরে। এবার আমাকে এডিট করতে বসতে হবে, যেটা আমার সবচেয়ে কষ্টের ব্যাপার, কারণ আমার এডিট করতে বসতে ভালো লাগে না। কিন্তু কি করবো, এডিট না করলে তোর ভিডিও কমপ্লিট হবে না। তো যাই হোক, চলো তাহলে বেশি বকবক না করে, ব্যাস এটা অনেকদিন অভাব ছিল, আমি ভিডিও করবার শাটার পড়বে না, এটা অনেক দিনের অভাব ছিল, আজকে হয়ে গেল। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। বাই।